মানুষ পৃথিবীর যে প্রান্তে জন্ম নেক না কেন, আমেরিকা, ইউরোপ, এশিয়া বা আফ্রিকা, প্রতিটি মানুষের হৃদয়ের কষ্ট একরকম। ভাষা ভিন্ন, সাংস্কৃতিক ভিন্ন, তবু কান্নার ভাষা সবার কাছে একই। কোনো দেশে পুরুষকে শক্তির প্রতীক ধরা হয়, কোনো দেশে নারীকে। কিন্তু সত্য হলো, কষ্ট লুকিয়ে রাখে সবাই। একজন জাপানি শ্রমিক প্রতিদিন ভোরে কাজে যায়, ক্লান্ত শরীরে রাতে ঘরে ফিরে। সেও ভাবে তার পরিবারের মুখে হাসি ফোটালে জীবন সফল। আবার কোনো আরব দেশের বাবা গরম রোদে কাজ করে, নিজের ঘামে ভিজে যায়, অথচ সন্তানকে কখনো বুঝতে দেয় না সেই কত কষ্ট করছে। পৃথিবীর প্রতিটি দেশের মানুষ একইভাবে কাঁদে, যদিও সেই কান্না সবার সামনে নয়, লুকিয়ে থাকে রাতের আধারে। আমেরিকার মানুষ ভাবে সফলতা মানে অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি। জাপানের মানুষ ভাবে সফলতা মানে পরিশ্রম আর নিয়মানুবর্তিতা। বাংলাদেশ কিংবা ভারতের মতো দেশে সফলতা মানে পরিবারকে ভালো রাখা, সন্তানকে পড়াশোনা করানো। সাফল্যের সংজ্ঞা আলাদা হলেও পথ প্রায় একই। হাজারো ব্যর্থতার দেয়াল টপকিয়ে উঠে আসতে হয়। নিউ ইয়র্কের একজন উদ্যোক্তা যেমন একদিন ব্যর্থ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের কোনো ব্যবসায়ীও প্রথম ব্যর্থতার পর ভেঙে পড়ে। কিন্তু যারা বারবার চেষ্টা করে তারাই ইতিহাস বদলায়। মনে রাখবেন, সাফল্য কোনো দেশের নয়, এটা মানুষের। বন্ধুত্বের সম্পর্ক কোনো সীমান্ত মানে না। একজন ইংরেজ যদি সত্যিকারের বন্ধু হয়, তবে সে দূর দেশ থেকেও তোমার খোঁজ নেবে। একজন ভারতীয় বন্ধু তোমার কষ্ট ভাগ করে নেবে, যেমন একজন ব্রাজিলিয়ান বন্ধু তোমার আনন্দ ভাগ করে নেবে। আসল বন্ধুত্ব সময়, ভাষা, দেশ কিছুই বুঝে না। যেখানে হৃদয় থেকে হৃদয় সংযোগ, সেখানেই বন্ধুত্ব জন্ম নেয়। কিন্তু সব দেশে একটাই সমস্যা, সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন, কারণ সবাই লাভ দেখে, আসল বন্ধুত্ব খোঁজে না। আফ্রিকার কোনো গ্রামে এক মা সন্তানকে খাওয়াতে পারে না, এটাই তার অভাব। ইউরোপের কোনো শহরে একজন ধনী মানুষ শত কোটি টাকা নিয়ে থেকেও একা, এটাই তার কষ্ট। কষ্ট ও অভাব দেশ বিদেশে ভিন্ন রকম হলেও যন্ত্রণা আসলে একই। অভাবের যন্ত্রণা পেটকে কাঁদায়, আর একাকিত্বের যন্ত্রণা মনকে ভেঙে দেয়। মানুষ যেখানেই থাকুক, দুঃখের গল্প কেউ শুনতে চায় না, বরং অন্যরা সেই দুর্বলতাকে আঘাত করার অস্ত্র হিসাবে ব্যবহার করে। পশ্চিমা দেশে সম্পর্ক ভাঙ্গা খুব সহজ। আজ ভালোবাসা হলো, কাল হয়তো আলাদা হয়ে গেল। কিন্তু পূর্ব দেশে, বিশেষ করে আমাদের অঞ্চলে, সম্পর্ককে আঁকড়ে ধরে মানুষ। ভেঙে গেলেও মর্যাদা রক্ষা করার চেষ্টা করে। তবে একটা সত্য সবার জন্য প্রযোজ্য, যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে সম্পর্কও ভেঙে যায়। যে সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়ানো, সেই সম্পর্ক কোনোদিন হারায় না। একজন ফিলিপিনো মা বিদেশে গিয়ে কাজ করে সন্তানের মুখে হাসি ফোটায়। একজন সিরিয়ান বাবা যুদ্ধের মাঝেও নিজের সন্তানকে আগলে রাখে। একজন বাংলাদেশি শ্রমিক দুবাইয়ে কষ্ট করে টাকার ব্যবস্থা করে পরিবারের জন্য। ত্যাগের গল্প দেশ বিদেশে আলাদা হলেও ত্যাগের অনুভূতি একই। ত্যাগ ছাড়া ভালোবাসা নেই, পরিবার নেই, সম্পর্ক নেই। জাপানি জনগণ জানে ধৈর্যের মূল্য। তাদের দেশে ভূমিকম্প, সুনামি আসে, তবু তারা আবার উঠে দাঁড়ায়। প্যালেস্টাইনের মানুষ প্রতিদিন যুদ্ধের মাঝেও আশা নিয়ে বাঁচে, একদিন শান্তি আসবে। বাংলাদেশের মানুষ নদী ভাঙ্গন, বন্যা সামলায়, তবু হাসে, কারণ তারা বিশ্বাস করে কাল ভালো হবে। ধৈর্য মানুষকে টিকিয়ে রাখে, আশা তাকে সামনে এগিয়ে দেয়। যে জাতি ধৈর্য ধরে, সেই জাতি কখনো হারায় না। মধ্যপ্রাচ্যের মানুষ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে, বাংলাদেশের মানুষ কাজ শেষ করে বলে আলহামদুলিল্লাহ। তুরস্কের কেউ কষ্ট পড়লে বলে ইনশাল্লাহ সব ঠিক হবে। আল্লাহর উপর ভরসা করা কোনো দেশের মানুষের বিষয় নয়, এটা প্রতিটি মুসলমানের হৃদয়ের বিষয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, সে কখনো হারে না। কারণ পৃথিবীর সব চেষ্টাই আল্লাহর চেষ্টার সঙ্গে মিললে তবেই সফল হয়।